আসসালামু আলাইকুম। যারা 1500 স্কোয়ার ফিটের ভিতরে বাড়ি করবেন চিন্তা করতেছেন, নিচ থেকে উপর পর্যন্ত কলম পর্যন্ত আর কি, পাঁচতলা ফাউন্ডেশন কলম পর্যন্ত 1500 স্কোয়ার ফিট, এই পর্যন্ত কলম পর্যন্ত খরচ কত টাকা দাঁড়াইছে আজকে সেটার হিসাব দিব। এটা হলো পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া, জমির পরিমাণ আছে 4 শতাংশ, আর বাড়ির আয়তন নেওয়া হয়েছে 1500 স্কোয়ার ফিট। তাতে কলম হয়েছে এক সারিতে 3টা করে, আর এদিকে 5টা করে, টোটাল 15টা কলম। কলমের উচ্চতা হলো 9.5 ফিট, বিম হবে 12 ইঞ্চি আর 7-6 ইঞ্চি, সর্বমোট মিলিয়ে 10 ফিট 7 ইঞ্চি পাওয়া যাবে। 10 ফিট 7 ইঞ্চি। একটা কলমের তো 10, এদিকে আছে 10, এদিকে আছে 15। এখান থেকে সিঁড়ি হবে, আর এর সামনে এটা পার্কিং। এ পর্যন্ত রড লাগছে 6 টন, 16 মিলি, 12 মিলি, 8 মিলি মিলে 6 টন রড লাগছে বেস করতে। সিমেন্ট লাগছে 300 ব্যাগ, সিলেকশন বালি লাগছে 200 ফুট, আস্তর বালি লাগছে যেটাকে আমরা বলি সাদা বালি 1500 ফুট, আর এই যে নিচে যে গাঁথনির ইট লাগছে 10,000। আর মিস্ত্রি কষ্ট ধরে আনুমানিক এখানে গেছে এখন পর্যন্ত 17 লক্ষ টাকা। এখন পর্যন্ত 17 লক্ষ টাকা গেছে। আপনাকে মিস্ত্রি হয়তো অনেক কথা বলবে যে আপনাকে অল্প টাকায় বাড়ি করে দিবে, অল্প টাকায় হয়ে যাবে, আপনার 20 লাখ টাকা কমপ্লিট হবে, এরকম অনেক কিছু মিস্ত্রি বোঝাবে। আসলে আপনার কাজ ধরলে বুঝবেন। আপনার কাজ ধরে আপনাকে যদি থাকেন লাখপতি, আপনাকে খয়রাতি বানাই ছাড়বে, কোটিপতি থাকলে লাখপতি বানাবে, তাতে কোনো ভুল নেই, আমাকে বলছিল 7 পর্যন্ত 15 থেকে 16 লাখ টাকা লাগবে। এখন এই কলম পর্যন্তই আমার 17 লাখ টাকা শেষ। ছাদ দিতে আরও কমসে কম আপনার 8 থেকে 8.5 লাখ টাকা লাগবে। এই হলো বর্তমান অবস্থা। তো যারা এই কাজ করবেন, বিশেষ করে বাড়ির কাজ, অনেকেই এখন সিজন চলতেছে বাড়ির কাজ করবেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। কন্ট্রাক্টর আপনাকে বলবে যে আপনাকে টোটাল গাঁথনি সহ, প্লাস্টার সহ, স্যানিটারি সব মিলে আপনি 20 থেকে 25 লাখ টাকা লাগবে একতলাটা বাড়ি কমপ্লিট করতে। 5তলা বা 3তলা ফাউন্ডেশন বা 4তলা ফাউন্ডেশন যে যাই নেন, ফাউন্ডেশন যে 3তলা 5তলা যখনই যা করে, ওই নিচেই বলে আপনি একটু আরও মজবুত করেন, আর একতলা বেশি দিতে পারবেন, আর একটু মজবুত করেন, আর একতলা বেশি দিতে পারবেন। এরকম করতে করতে আপনার বাজেট নেওয়া যাবে ওই 20 লাখ টাকার বাজেট আপনি 50 লাখ টাকাও পারবেন না। অবশ্যই যারা প্রবাসে থাকেন, আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ বাড়ি হোক, আমরা আশাবাদী। তবে যারাই করবেন এদিকে একটু মনোযোগ দিবেন। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।